23 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। আজকে 24 দাগের অঙ্কে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ক্ষেত্রফল কত হবে? আগে যেটা ছিল, আগে ছিল কত? 192, ওইটাই থাকবে। মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটায় আমাদের ক্ষেত্রফল দিয়ে দিছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ চাইছে। ক্ষেত্রফলের ভিতরে আমাদের কয়টা অংশ থাকে কেউ বলতে পারবা? কয়টা অংশ থাকে? দুইটা। একটা থাকে দৈর্ঘ্য আর একটা থাকে প্রস্থ। তাহলে 192 এর ভিতরে আমাদের অ্যান্সার কিন্তু আছে, কিন্তু আমরা জানি না কত কত। জানি? এইটা আমাদের বের করতে বলছে। এখন আমরা এটা মনে করে নেব, দৈর্ঘ্য একটা ধরব, প্রস্থ একটা ধরব, এইগুলো দিয়ে সমীকরণ বানাই আমরা অঙ্ক সমাধান করব। ক্লিয়ার? মনে করে করি দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। কি ঠিক আছে? কারণ দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমাদের দেওয়া নাই, সেজন্য আমরা ধরলাম। সুতরাং ক্ষেত্রফল আচ্ছা, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য যদি হয় x, প্রস্থ যদি হয় y, তাহলে ক্ষেত্রফল হবে কি? x গুণ y, তার মানে xy বর্গ মিটার। কার কোনো সমস্যা আছে? প্রশ্ন মতে আচ্ছা, এই যে xy পাইলাম, এটি কি একটা ক্ষেত্রফল না? তাহলে এই ক্ষেত্রফল সমান আমাদের যে 192 দেওয়া আছে, এই দুটো সমান হবে। তাহলে xy সমান কত হবে? 192। আর একটা জিনিস দেখো, আমাদের আবার বলছে কি, দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে ক্ষেত্রফল 192 থাকবে। কি ঠিক আছে? তাহলে 4 মিটার কমে কিস থেকে? দৈর্ঘ্য থেকে। তাহলে দৈর্ঘ্য আমাদের কত? x। 4 মিটার কমা মানে কি বিয়োগ নাকি যোগ? বিয়োগ। 4 মিটার কমাইলাম, তাহলে এইটা হইল কি আমাদের দৈর্ঘ্য। এখন আমাদের আর কি প্রস্থ। প্রস্থ থেকে কত মিটার বাড়বে? 4 মিটার প্রস্থ বাড়ালে, তাহলে y ছিল আমাদের প্রস্থ, এর সাথে যদি 4 মিটার বাড়ে তাহলে যোগ হবে। যোগ কত হবে? 4 সমান ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। দেখো, 4 মিটার কমালে এইটা কি? দৈর্ঘ্য। 4 মিটার বাড়ালে এইটা কি? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি? তোমার ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল অপরিবর্তিত মানে কি? 192 হবে। তাহলে এখানে বসবে কত? 192। কোনো সমস্যা আছে কারো? এইটা আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের অঙ্কটার চাইছে কি? দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে। তার মানে x আর y এর মান বের করলে আমার অ্যান্সার শেষ। বা x দ্বারা যদি আমি y রে গুণ করি তাহলে হবে কি? xy। x দ্বারা যদি আমি 4 রে গুণ করি তাহলে হবে 4x। 4 দ্বারা y রে গুণ করলে হবে 4y। 4 দ্বারা 4 রে গুণ করলে হবে 4 4 16 সমান কত হবে? 192। আচ্ছা, xy এর মান কি আমরা 1 নং সমীকরণে পাইছি? কত পাইছি? 192 প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16। আচ্ছা, ডান পাশে আছে 192 প্লাসে, যদি সাইড চেঞ্জ হয় তাহলে কি প্লাসই থাকবে? না, মাইনাস হবে। তাহলে মাইনাস কত হবে তাজিম? 192 সমান কত হবে? কিছু নাই, ডান পাশে 0 হবে। দেখো, একই সংখ্যা অথচ একটা প্লাস একটা মাইনাস থাকলে কি কারাকারি করি না আমরা? দেখো, উভয় পাশে কিন্তু, মানে উভয় পাশে না, একই পাশে একটা আছে কিন্তু 192 প্লাস, আর একটা আছে কিন্তু 192 মাইনাস, কারাকারি। তাহলে বাকি থাকে কি? 4x মাইনাস 4y মাইনাস কত? 16 সমান 0। বা
মাইনাস 4y। স্যার এই যে এই সংখ্যা এই 4x মাইনাস 4y 4y মাইনাস আছে 4x প্লাস আছে, এটা কাটাকাটি হবে না, কাটাকাটি যাবে না। দেখো একটা আছে 4x আর একটা আছে 4y। এইটা তোমার সংখ্যা বলতে কি তুমি বলতে চাইতেছো যে 4 আর 4, কিন্তু এর সাথে কিন্তু x আর y আছে। এখন এইটা কাটাকাটি যাবে না। একটা হলো 4x আর একটা হলো 4y, একই সংখ্যা নাকি? না, দুই রকমের সংখ্যা, এই জন্য কাটাকাটি যাবে না। এখন একটা জিনিস দেখো, এখানে আমরা আরেকটু কাজ করতে পারি। যেমন তিনটা রাশির ভিতরে কি কিছু কমন যায়? 4 কমন যায়, তাহলে 4 কমন নিলাম। 4 কমন নিলে আর বাকি থাকে কি? x মাইনাস ওয়াই মাইনাস 4 সমান কত হবে? 0। বা দেখো 4 আছে কি এই টোটাল রাশির সাথে গুণ আকারে। যদি এক পাশে গুণ থাকে তাহলে অপর পাশে যে কি হয়? ভাগ। তাহলে 0 ভাগ কত হবে? 4। আর 0 রে কোনো রাশি দ্বারা ভাগ করলে তো 0ই হয়। তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস ওয়াই মাইনাস 4 সমান 0 লেখা যায়। বা তাহলে এই যে মাইনাস ওয়াই এইটা যদি আমি সমানের আরেক পাশে নিই তাহলে কি হয়ে যাবে? প্লাস। এই ওয়াইটা আমরা বাম পাশেই রাখলাম, সমান x মাইনাস 4। বিষয়টা বুঝছো? আমাদের ওয়াই ছিল বাম পাশে, আমরা নিছি ডান পাশে, তাহলে কি হয়ে যাবে? প্লাস। ওইটাই আবার যদি সম্পূর্ণ পক্ষান্তর করতাম তাহলে তো এক বাম পাশে আনতো, মানে ওই সিস্টেমে লিখে দিছি আমরা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? এইটা হইল 3 নং সমীকরণ। এখন এই 3 নং সমীকরণ আমরা বসাবো 1 নং সমীকরণে। 1 নং সমীকরণ আমাদের কত? xy সমান 192। তাহলে y এর মান 1 নং সমীকরণে বসাই। আচ্ছা, 1 নং সমীকরণ ছিল কি আমাদের? xy সমান 192। x এর মান তো আমরা পাই নাই, মান পাইছি কার? y এর। y এর মান কত পাইছি আমরা? x মাইনাস 4 সমান 192। বা দেখো x এর সাথে x মাইনাস 4 কি গুণ আকারে আছে নাকি যোগ বিয়োগ আকারে আছে? গুণ আকারে। গুণ থাকলে গুণ করতে হবে। x দ্বারা x রে গুণ করলে কত পাবো আমরা? x স্কয়ার। x দ্বারা মাইনাস 4 রে গুণ করলে পাবো কত? মাইনাস 4x। ডান পাশে আছে 192, যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 192 সমান কত হবে? 0। এখন এই টোটাল রাশিটার ভিতরে কি কিছু কমন আছে? দেখো তো বাম পাশে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 192। x তো 192 এর ভিতরে নাই। কমন থাকলে সবগুলো ভিতরে থাকতে হবে। আছে নাই? সূত্রে যায়। দেখো সূত্র কি আমাদের? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের প্লাস নেই, আছে কি? মাইনাস। তার মানে সূত্র যাবে না। মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেকের নিয়ম কি? প্রথম রাশি শেষের রাশি গুণ। তাহলে প্রথমে তো কোনো সংখ্যা নাই, আছে? প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ। তাহলে প্রথমে সংখ্যা নাই, তাহলে শেষের সংখ্যাই এখন আমাদের সংখ্যা হবে 192। 192 আমরা গুণনীয়ক আকারে ভাঙাবো। মানে এমন দুইটা সংখ্যা আছে যে দুটো সংখ্যা দ্বারা গুণ করলে 192 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে 4 হবে, এইরকম দুইটা সংখ্যা। তাহলে আমরা 192 আগে গুণনীয়ক আকারে ভাঙাই। আচ্ছা, গুণনীয়ক যেভাবে আমরা ভাঙাইছি এতে দেখলাম যে 16 আর কত? 12 যদি আমরা গুণ করি তাহলে পাবো 192। আর 16 থেকে 12 বিয়োগ করলে পাবো 4। তার মানে মাঝে কিন্তু আমার 4 আছে, কি আছে না? তাহলে x স্কয়ার মাইনাস 16x মিলছে বিয়োগে নাকি? তাহলে এখানে যে সাইন থাকবে তার বিপরীতটা হবে প্লাস 12x মাইনাস কত হবে? 192 সমান কত? 0। বা প্রথম দুইটা রাশি থেকে কি কমন যায়? x। তাহলে x স্কয়ার থেকে যদি আমি একটা x কমন নিই তাহলে থাকে কয়টা? একটা থাকে, এই একটা ভিতরে মাইনাসের জায়গায় মাইনাস। 16x থেকে আমি x কমন নিয়ে ফেলাইছি, আর থাকবে কি? 16। তিনটা রাশি থেকে তো x কমন যায় না, এই নিয়ম দুইটা রাশি থেকে নিতে হবে। 12x মাইনাস 192 দুইটা রাশির ভিতরে কিছু কমন আছে? কমন আছে 12 কমন আছে। 12 দেখো 12x থেকে আমি 12 কমন নিছি, বাকি রইল কি? x মাইনাসের জায়গায় মাইনাস। 192 থেকে 12 কমন নিছি, কমন নেওয়া মানে কি? ভাগ করা। 12 দ্বারা 192 এর ভাগ করলে ভাগফল হয় 16 সমান সমান কত? 0। বা দেখো দুইটা ব্র্যাকেটের ভিতরে আমাদের মান একই, x মাইনাস 16 x মাইনাস 16। তাহলে দুইটা রাশি থেকে কি আমি একটা রাশি কমন নিতে পারবো?
আচ্ছা আনকমন আমার কি আছে এক্স প্লাস 12 তাহলে একাধিক রাশির গুণফল সমান যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি সমান কি 0 সুতরাং এক্স মাইনাস 16 সমান কত হবে 0 আর একটা এক্স প্লাস 12 সমান কত হবে 0 তাহলে এক্স সমান মাইনাস 16 ডান পাশে গেলে প্লাস 16 প্লাস 12 ডান পাশে গেলে মাইনাস 12 এখন এক্স সমান আমরা কি মনে মনে ধরছিলাম দৈর্ঘ্য মনে আছে প্রথমে যে মনে করি দৈর্ঘ্য এক্স মিটার তাহলে দেখো আমাদের এক্স এর মানে একটা বের হয়েছে 16 আর একটা বের হয়েছে মাইনাস 12 আর আমাদের কিন্তু ক্ষেত্রফল 192 এখন 192 এর সাথে কি কোনো মাইনাস প্লাস আছে মাইনাস নাই তার মানে আমাদের দৈর্ঘ্যের মান কি ঋণাত্মক হইতে পারে পারে না সেজন্য আমাদের এক্স এর মান মাইনাস 12 হবে না ইহা গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় কেন দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না তাহলে এক্স সমান আমরা কত পেলাম 16 এই এক্স আমরা আমাদের মান চাইছে দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে এক্স সমান দৈর্ঘ্য হইলে আমাদের দৈর্ঘ্যের মান বের হইছে তাহলে একটা অ্যানসার কি হইলো আমাদের এখন আরেকটা লাগবে কি প্রস্থের মান এখন এই এক্স এর মান আমরা আবার 1 নং অথবা 3 নং সমীকরণে বসাবো কয় নং এ 3 নং সমীকরণ কত দেখো y সমান x মাইনাস কত 4 x মাইনাস 4 তাহলে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই আচ্ছা তাহলে আমাদের x এর মান নাকি তিন নং সমীকরণে বসাই হ্যাঁ তাহলে 3 নং সমীকরণ কোনটা আমাদের y সমান x মাইনাস 4 y সমান দেখো x এর মান কত পাইছে 16 মাইনাস কত 4 তাহলে সুতরাং y সমান 16 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে 12 তাহলে এই 12 সমান আমাদের কি ছিল মান প্রস্থ তাহলে সুতরাং দৈর্ঘ্য 16 মিটার প্রস্থ 12 মিটার এটিতে অ্যানসার আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছিল ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে না স্যার